জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গণতান্ত্রিক সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় সরগরম, কূটনীতিকদের আনাগোনায়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বড় অংশীদার চীন, আর বাণিজ্য সম্পর্ক ও সীমান্ত সীমানা বিবেচনায় সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নজর মানবাধিকার, প্রতিরক্ষা সরঞ্জাম ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে পাকিস্তানও চায় বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে। বিএনপি সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, গেল 17 বছরের নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সরকার চায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে। ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। বিশ্লেষকরা মনে করেন, পররাষ্ট্রে সবার সঙ্গে বন্ধুত্বের যে নীতি তা ব্যর্থ হয়েছে। প্রশ্ন হচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ও সামরিক কৌশল ছাড়া কি বর্তমান বিশ্ব ব্যবস্থায় নিজের মতো পররাষ্ট্রনীতি গ্রহণ সম্ভব? আমি যখন প্রথম বাংলাদেশ বলছি, প্রতিটি দেশকে বোঝানো যে তোমার সাথে সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক করতে চাও এই বলে যে তৃতীয় দেশের সাথে তোমারও একটা বৈরী সম্পর্ক তৈরি করতে হবে, যার সাথে হয়তো আমার একটা ভালো সম্পর্কই আছে, সেই জায়গায় আর বাংলাদেশ প্রথম হলো না। ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসির ভেতরে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। সিকিউরিটি পলিসি যেমন প্রয়োজন, ডিফেন্স পলিসি যেটা আমাদের অলরেডি আছে, সেই ডিফেন্স পলিসি, ডিফেন্স ফোর্স, এইটাকে তেমন শক্তিশালী করতে হবে যেন আপনার ফরেন পলিসিকে তারা স্ট্রেনথেন করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বহুমেরুর বিশ্বে ডিপ্লোমেসিকে সাজানো যায় দুটি আলাদা ট্রায়াঙ্গেলে। একদিকে চীন পাকিস্তান, যাদের ফ্রেমে জিও ইকোনমিক্স এবং জিও সিকিউরিটি। অন্যদিকে ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে জিও পলিটিক্সের ফ্রেমে থাকবে ভারত ও যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের মতো ছোট একটা দেশ চায়নার সাথে তাদের 110 থেকে 115 বিলিয়ন ডলারের বিজনেস আছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার সাথে তারা ব্যালেন্স করে চলতেছে তাদের মিলিটারিলি এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন এটা আছে। সুতরাং ব্যালেন্স করে চলা সম্ভব। তারা বলছেন, পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান জানান দিতে জ্ঞান ও দর কষাকষিতে দক্ষ এমন কূটনীতিক গড়ে তুলতে হবে। পুনর্মূল্যায়ন করতে হবে পররাষ্ট্র সংক্রান্ত নানান নীতি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।